শেষ যাত্রায় সে নিষ্পাপ 11 বছরের অবুঝ মেয়ে আফরিন আক্তার, যাকে দাফন করা হচ্ছে কবরস্থানে। প্রিয় দর্শক, 26শে মার্চ সকাল 11টায় এই মেয়েটাকে তুলার গোডাউনে নিয়ে যেয়ে এই ধর্ষক খুনি লাশ গুমকারী ফয়সাল শেষ করে দিয়েছে। সে এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, সে পলাতক রয়ে গেছে। তার বাড়ি বরিশাল, কুমিল্লায় বড় হয়ে উঠেছে হাটহাজারী উপজেলার আমনবাজার বনফুলের পূর্বে এসাক কলোনিতে সে তার স্ত্রী নিয়ে 1 বছর ধরে বসবাস করে আসছে। একই কলোনিতে এই যে রবিউলের বড় মেয়ে 11 বছর বয়সী এই অবুঝ মেয়েটাকে ফুসলিয়ে 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11টায় নজিবুদ্দৌলার তুলার গুদামে নিয়ে যেয়ে তাকে ধর্ষণ করে তার চোখ উপড়ে তার মৃত্যু নিশ্চিত করে সে নিজে নাটক করেছে এই মেয়েটাকে খোঁজার জন্য। আর এই সুযোগে সে 28শে মার্চ সকাল 11টার দিকে পালিয়ে গেছে। আমরা এই ভিডিওটা আবারও করছি, শুধুমাত্র যে বা যারা দেখছেন ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেবেন। এই কুলাঙ্গার খুনি ধর্ষণকারী তাকে যেখানে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তাকে আটক করে সংশ্লিষ্ট থানাকে সোপর্দ করবেন এবং এই খুনি দর্শককে যে বা যারা শেল্টার দিবে তাদেরকে জনমে শিক্ষা দিবেন। আবার বলছি, এই শয়তানকে খুনিকে যে বা যারা শেল্টার দিবে, যাদের বাড়িঘরেতে পাওয়া যাবে তাদেরকে জীবনের সে লেভেলের পিটা দেবেন এবং এই খুনিকে ধরে থানা পুলিশে সোপর্দ করবেন। কারণ সে কি এককভাবে দর্শন করেছে, খুন করেছে, নাকি তার সাথে আরো কেউ ছিল। এই যে দেখেন হাটহাজারী উপজেলার বড়দিঘির পূর্ব পারে, দক্ষিণ পাড়ে, এখানে পূর্ব দক্ষিণ পাড়ে এখানে তাকে শায়িত করা হচ্ছে এবং তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছে, এমনিতে ব্রেন স্ট্রোক করে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। সে বাবা সে লাশ নিয়ে এসে এখানে কবরস্থানে দাফন করেছে। কবরস্থানে এসে এই মুহূর্তে বকবক করাটা কোনোভাবে সমীচীন নয়, কিন্তু আমি তো আপনাদের কাছে অন্ততপক্ষে একটা ভিক্ষা চাইতে পারি। আমি বেশি কিছু ভিক্ষা চাই না, আপনি এটা শেয়ার করেন। এই যে দেখেন, এই ভালো করে দেখেন, এই কুলাঙ্গার খুনি দর্শনকারী এই ফয়সালকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা দেখেন না কেন তাকে আটক করেন। প্রতিটা চায়ের দোকান, প্রতিটা বাড়ি, প্রতিটা ঘরে ঘরে তল্লাশি করেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে সে লুকিয়ে থাকুক না কেন, যারা তাকে আশ্রয় দিবে তাদেরকে শুধু পিটান, তাকে যারা আশ্রয় দিবে তাকেও পিটাবেন। এই যে ছোট্ট মেয়েটাকে সে শেষ করে দিয়েছে। এই ছোট্ট মেয়েকে ধর্ষণ করার পরে এই ছোট্ট মেয়ের চোখ উপড়ে ফেলেছে এবং উপরে তুলার গোডাউনে তুলার বস্তা দিয়ে চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে সে নিজেই নাটক সাজিয়েছে এবং তাকে খুঁজছে। ঠিক নিখোঁজ হওয়া 2 দিন পরে এই ছোট্ট মেয়েটার লাশ পাওয়া যায় হাটহাজারী উপজেলার বনফুলের পূর্বে এসাক কলোনি সংলগ্ন নজিবুদ্দৌলার তুলার ফ্যাক্টরিতে এবং তার পাশে রয়েছে এসাক কলোনি। সেখানে এই মেয়ে তার প্রতিবন্ধী বাবা রবিউল হোসেন এবং মা আমেনা বেগমকে নিয়ে থাকতো। একই কলোনিতে এই যে খুনি রবিউল তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। তার স্ত্রী সেখানে রয়েছে, স্ত্রী থাকা সত্ত্বেও সে এই ছোট্ট মেয়েটাকে যে ঘটনাটা ঘটিয়েছে সে সারা বাংলাদেশে আলোচিত হয়েছে। এখানে খুন হওয়া এই ছোট্ট মেয়ের বাড়িও কুমিল্লা এবং যে খুন করেছে, ধর্ষণ করেছে, তার বাড়ি বরিশাল, কুমিল্লায় বড় হয়েছে, হাটহাজারীতে তার 1 বছর ধরে বসবাস করছে। মুরব্বী, সে তো পালিয়ে গেছে, কি চান আপনারা এই ঘটনা একটু বলেন। আমরা চাই যে সবার দৃষ্টিতে এই জিনিসটা যাতে ও একটা সাজা এমন ভাবে পায় যাতে আর কোনো মায়ের কোল এই ধরনের অহংকার না করে। আজকের এই ঘটনায় হাজার মানুষ দুঃখিত এবং ক্লান্ত। মেয়েটা কি হয় আপনার? মেয়েটা আমার পার্শ্ববর্তী এবং ওকে আমরা ছোটবেলার থেকে সবাই বাবার অস্থিরতার কারণে, বাবার বিভিন্ন রোগ ব্যাধির কারণে আজকে বাবা মানসিকভাবে হয়েছে। যা হোক, ওনারা সবাই চাচ্ছেন, এখানে আমাদের একজন আছেন, কি চান আপনারা এই ঘটনা একটু বলবেন প্লিজ। আমি আমার বাগ্নিরে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। আর যেহেতু কোনো মায়ের বুক এভাবে খালি না হয় আর দেশের আইন শৃঙ্খলা যেহেতু আরো সোচ্চার হয় এই জোর দাবি তাদের বিষয়ে কি বলবেন? তাদেরকেও যেহেতু একবারে শিকড় থেকে উপরে দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে। যারা দেখছেন তাদের যারা দেখছেন আমি আপনাদেরকে একটাই বলবো, এই খুনিকে যেখানে পাবেন আপনারা সবাই
মোবাইলে নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আইন শৃঙ্খলার কাছে তাকে শপথ করবেন। এটাই আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আর আমানবাজারবাসী, সামাজিকবাসীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা যেভাবে তাদের সামাজিক ব্যবস্থা, আমার বাগ্নি, আমরা অত্যন্ত গরিব, তারা আজকে আমাদের পাশে এসে দাঁড়াইছে। এরকম আমানবাজারবাসীর মতন সবাই আমাদের পাশে দাঁড়ান। আপনারা আমাদের পাশে দাঁড়াইলে আর কোনো মায়ের বুক এভাবে খালি হবে না, আর কোনো মায়ের বুক এভাবে খালি হবে না, আর কোনো দুঃসত্যকারী এভাবে ঘটনা ঘটানোর সুযোগ সাহস করবে না। আমাদের এখানে একজন প্রবাসী ভাইরা আছেন, আমাদের এই প্রবাসী ভাইরা দায়িত্ব নিয়ে বলছে যে বা যারা এই খুনিকে ধরিয়ে দিতে পারবে প্রবাসী ভাইদের পক্ষ থেকে তাকে বা তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। একে যে বা যারা ধরিয়ে দিতে পারবেন, আমাদের এখানে প্রবাসী ভাইরা আছেন, বেশ কয়েকজন প্রবাসী ভাইরা ঘোষণা দিয়েছেন একটু আগে যে বা যারা এই খুনি দর্শক এই লম্পটকে ধরিয়ে দিতে পারবে নগদ 50,000 টাকা পুরস্কার বুঝে নেবেন। ভাই বলেন, আপনারা যারা প্রবাসী ভাইরা উদ্যোগ নিয়েছেন। না, সবাই উদ্যোগ নিয়েছে যে খুনিদের বিচার হওয়া দরকার, না হইলে সবাই এরকম আরো করতে করতে সবাই করতেছে এরকম কথাটা বলেন না। পুরস্কার তো দেওয়া হবে, যে ধরতে পারবে তাকে তো পুরস্কার দেওয়া হবে, আইন শৃঙ্খলাকে তুলে দিতে হবে। আমরা দায়িত্ব নিচ্ছি যে বা যারা এই খুনিকে ধরিয়ে দিতে পারবেন আপনারা সবাই সহযোগিতা করবেন। পুরস্কার আমি দেব, আমাদের পক্ষ থেকে, ফ্যামিলির পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার দেব ইনশাল্লাহ। যদি পুরস্কৃত করব ইনশাল্লাহ, 50,000 এবং যত প্রকার ওকে ধরতে যাইয়ে যদি কারো অর্থ খরচ হয় আমরা সেই অর্থ দিব ইনশাল্লাহ, আমরা পুরস্কৃত করব। আমার বাগ্নির, যেহেতু আমার বাগ্নির এই মৃত্যুর জন্য যে দেয় তার যেহেতু উপযুক্ত শাস্তি হয়, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। এই কুখ্যাত সন্ত্রাসকে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে পাবেন, যদি আপনি আপনার দায়িত্ব নিয়ে এই কুখ্যাত সন্ত্রাসকে ধরিয়ে দিতে পারেন, কেউ যদিও পুরস্কার দিতে বা গড়িমসি করে, আমি গণ অধিকার পরিষদের একজন নগণ্য কর্মী হিসেবে এবং আমার দায়িত্ব থেকে আমি 50,000 টাকা আমি নিজে পুরস্কার দিব। এবং আমি এই আসামিকে ধরার পরে যেন কোন লয়ার উকিল তার পাশে না দাঁড়ায়, বাংলাদেশের সমস্ত উকিলের কাছে হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত ধর্ষককে খুনির পাশে আপনারা দাঁড়াবেন না। আজকে যদি এই মেয়ের বিচার না হয়, কালকে আমার মেয়েও দর্শন হবে, কালকে আপনার মেয়েও দর্শন হবে, কালকে আমার মেয়েও মারা যাবে, কালকে আপনার মেয়েও মারা যাবে, আমার বুক খালি হবে, আপনার বুক খালি হবে। বাংলাদেশ থেকে, বাংলার আনাচে কানাচ থেকে এদেরকে চিহ্নিত করে, তদন্ত করে, একজন একজন করে বাছাই করে এদেরকে চিরজীবনের জন্য উচিত শিক্ষা দিতে হবে। প্রিয় দর্শক, যে বা যারা দেখছেন, আপনারা যে বা যারা ধরিয়ে দিতে পারবেন নগদ 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই কুখ্যাত খুনি দর্শক এই ফয়সালকে ধরিয়ে দিতে পারলে, এ পালিয়ে আছে যেখানে থাকুক, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক, তাকে আপনারা ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এখানে মেয়ের বাবা, উনি ব্রেন স্ট্রোক করে ওনার কথা নড়চড় হয়ে গেছে, তারপরও বিচার চাই মেয়ে হত্যার। বলেন, বিচার চাই, আমি ফয়সালের কি চান? বিচার চাই। মেয়ে কোথায় এখন? এই বাবা আসলে ব্রেন স্ট্রোক করে কথাবার্তা, উনি কাঁধে করে নিজের, ওনাকে ধরেন, একটু ধরেন, পরে যাবে, ধরেন নিজে মেয়েকে কাঁধে নিয়ে এসে এখানে আসলে সাহিত্য করেছে। এখানে আমি স্থানীয় মেম্বারকে একটু আসতে বলবো। এখানে বড়দিঘির পাড়া এলাকাবাসী সবাই এখানে সহযোগিতা করছে, যেহেতু তাদের বাড়ি কুমিল্লা, সেখানে আসলে নিয়ে নেওয়া সম্ভব না, পছন্দ ধরেছে। আসলে এটা কোনোভাবে যায় না, আপনারা অন্যভাবে নেবেন না, কবরস্থানে দাঁড়িয়ে কথাগুলো বলা সমীচীন না। তারপরে একজন খুনিকে ধরার জন্য এটা বলছি। এখানে সবাই পুরস্কারের কথা বলছে, আপনি একজন স্থানীয় মেম্বার, একটু বলবেন সব পরিস্থিতি তো দেখলেন, এই বিষয়ে একটু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম আলী ভাই, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আগামীকাল যে একটা আমাদের হাটাদারি চিকননন্ডি, বিশেষ করে আমার 8 নম্বর ওয়ার্ডে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেন। আসলে আপনারা সবাই অবগত ছিলেন এবং দেখেছেন যে কত বড় একটা জঘন্য ঘটনা ঘটতে পারে। আসলে এগুলো করার উদ্দেশ্য সঠিক বিচার না হওয়ার কারণে একের পর এক একটা ঘটনা ঘটতেছে আমাদের এলাকায়, বিশেষ করে পুরো বাংলাদেশে ঘটতেছে সঠিক বিচার না হওয়ার কারণে। আমি আশা করব আপনাদের মাধ্যমে যে খুনির কোনো রাজনৈতিক পরিচয় নাই, খুনি যে হোক ওনার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। এবং আমাদের আজকে যারা প্রবাসীরা এসেছেন, এলাকার স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, ওনারা একটা নির্দেশনা দিয়েছেন যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন 50,000 টাকা। আশা করি ওনারা ওটা বাস্তবায়ন করবেন যদি আসামিকে আপনারা ধরিতে পারেন। তো আমি আশা করব আপনারা যেখানে দেখেন যেভাবে হোক আসামিকে ধরার জন্য যত সার্বিক সহযোগিতা করার দরকার আপনারা করবেন, পাশাপাশি আমিও করব এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আসামির দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দাবি করছি আমি। প্রিয় দর্শক, আবারও দেখেন এই খুনি ফয়সাল যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একে যে বা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধরিয়ে দিতে পারবেন। এখানে প্রবাসী বাইরে আছেন, অনেকে দায়িত্ব নিয়েছেন। 50,000 টাকা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করব। যেখানে পান একে ধরবেন, আর একে যদি কেউ যদি স্থান দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে, সে যেখানে যাদের যাদের কাছে যাবে এদেরকে মানে ধরে কেমন যে আপ্যায়ন করবেন সেটা আপনারা বুঝে নেন। একজন খুনি দেখেন, সে প্রথমে ধর্ষণ করেছে, তার মানে সে একজন দর্শক। তারপরে খুন করেছে, সে একজন খুনি। এরপরে সে লাশ গুম করেছে, সে লাশ গুমকারী, 3টা অপরাধ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সে চোখ উপড়ে মুখমণ্ডল বিকৃত করে, মানে নির্দয় নির্মমতার যে কত বড় একটা ঘৃণ্যতম কাজ করেছে তা বলে শেষ করা যাবে না। এখানে কবরস্থানে সকল মানুষ সাক্ষী, এখানকার সব মানুষের বলার কোনো ভাষা নেই। সবাই আপনাদের সহযোগিতা চাই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, এই কুখ্যাত খুনি দর্শক ফয়সালকে আপনারা ধরিয়ে দেন, এবং তাকে ধরিয়ে দিলে সেদিন সে গোডাউনে সে ছাড়া আর কে কে ভিতরে প্রবেশ করেছিল, আরো কারো কারো এখানে সম্পৃক্ততা আছে কিনা, এমনকি আমরা বিভিন্ন বিষয় শুনেছি ওই এলাকায় কিছু আজাবাজে ছেলেদের আনাগুনাও ছিল। আমরা কোনো কিছুকে সন্দেহের বাইরে রাখছি না, আমরা কোনো কিছুকে সন্দেহের বাইরে রাখছি না। তবে তাকে ধরিয়ে দেন, 999 কল করেন, নিকটস্থ থানায় সোপর্দ করেন। হাটহাজারী থানা পুলিশ এই ঘটনায় একটা মামলা হয়েছে, এবং 26শে মার্চ সকাল 11:02 দিকে সিসিটিভি ফুটেজে যেমনটা গেছে দেখা গেছে, সে মুজিবুদ্দৌলার সেখানে তোলার গুদামে সে মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে যায়। 11:27 সে সেখান থেকে খালি গায়ে বের হয়। তার মানে বুঝতে আপনাদের বাকি নেই সে কি করেছে। এরপরে 11:32 সে আবার প্রবেশ করে, এবং সর্বশেষে গুদাম থেকে সে 11:44 থেকে বের হয়। অর্থাৎ সে একাধিকবার সেখানে প্রবেশ করেছে, বের হয়েছে, এবং সে সহ মাইক ভাড়া করে বিভিন্ন এলাকায় এই মেয়েকে খোঁজার বাহানা দিয়েছে। যখন নাকি ওই এলাকার ক্যামেরাগুলো সিসি ক্যামেরা চেক করতে বলা হয়েছে, তখন সে সবাইকে বলছে যে এগুলো ক্যামেরাগুলো খারাপ, এখানে নেই। এবং যখন পরবর্তীতে ক্যামেরাগুলো বারবার চেক করা হচ্ছে, তখন সে বুঝতে পেরে সে তার কে যেন তার মা সে আর মানে কি বলবো, এই মহিলাকে কি বলা যায়, সে তার মা আরেকজনকে নিয়ে সে পালিয়ে গেছে মানিকছড়ির দিকে। আমার কথা হচ্ছে যে সে বাংলাদেশে যে প্রান্তে থাকুক তার একটাই পরিচয়, সে দর্শক, সে একজন খুনি, সে একজন লাশ গুমকারী। এর মধ্যে যারা ওকে সহযোগিতা দিবে, তাহলে খুনিকে সহযোগিতা দেয়া, দর্শককে সহযোগিতা দেয়া, বা লাশ গুমকারীকে সহযোগিতা দেয়া, এরকম যারা করবে তাদেরকে কোন লেভেলের পিঠা দিবেন সেটা আপনারা ডিসাইড করেন। যাদের বাড়িতে পাবেন সে লেভেলের পিঠা দিবেন ওদেরকে। আর যে বা যাদের বাড়িতে তাকে রেখেছেন, আমার এই ভিডিও যদি আপনারা কোনোভাবে দেখে থাকেন, আল্লাহর ওয়াস্তে তাকে ধরে থানা পুলিশে সোপর্দ করে দেন। এই কারণেই, কারণ সে যেহেতু রুমে ওখানে প্রবেশ করেছে, অন্য দিক দিয়ে সেখানে প্রবেশ করার সুযোগ থাকতে পারে, সেখানে কি আরো কোনো মানুষের সেখানে সম্পৃক্ততা আছে কিনা, আরো কোনো অপরাধীর সম্পৃক্ততা আছে কিনা, সবগুলা যেন প্রশাসন বের করে। সর্বশেষ ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক তাকে ধরা যাবে। আমার বিজ্ঞ আইনজীবী ভাইদের প্রতি আমরা একটু অনুরোধ, একটা খুব বিনয়ের সাথে বলবো, দেখেন নারী ব্যবসা করেও টাকা কামানো যায়। আপনারা কিছু কিছু আইনজীবী ভাইরা খুনিদের পক্ষ নেন, দর্শনকারীদের পক্ষ নেন, এটা খুব দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। এরকম যারা আপনারা আইনজীবী ভাইরা আইনি সহযোগিতা দেওয়ার নামে যারা আত্মস্বীকৃত খুনি, যারা দর্শনকারী, তাদেরকে করেন আপনারা এই পেশা সেরে আপনারা নারী ব্যবসা করেন। নারী ব্যবসাতে আরো ভালো টাকা পাওয়া যায়। নিজের মেয়ে থাকলে, নিজের মা থাকলে নিজের মেয়ে মাকে দিয়ে আপনারা ব্যবসা করেন। কারণ এরকম সারা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরেও আমাদের এই উকিল ভাইরা ওই উকালতি করতে যায় খুনিদের পক্ষে। তো এই 11 বছরের মেয়েকে যে ফয়সাল খুন করেছে, যেহেতু সিসিটিভি ফুটেজে সবগুলা জিনিস পাওয়া গেছে, এবং সবগুলা জিনিস অলরেডি সবার কাছে এটা জানা হয়ে গেছে, একে আপনারা ধরে দিতে সহযোগিতা করবেন। রাগে ক্ষোভে বশত আমরা যে ঘটনাগুলো বলি না কেন, আমাদের একটাই চাওয়া, এ মেয়ে আমাদের এলাকার কেউ না, এ খুনি আমাদের এলাকার কেউ না, কিন্তু এটা আমাদের সবার বিবেককে নাড়া দিচ্ছে। আমরা চাই খুনি ধরা পড়ুক, আমরা চাই এ মেয়ের পরিবার দৃষ্টান্তমূলক এরকম একটা ঘটনার নজির যেন বাংলাদেশ সরকার স্থাপন করে আইনের মাধ্যমে। কি বলার আছে বলবেন?
আজকে দুদিন ধরে আমাদের এলাকার মেম্বার সাহেব আজকে দুদিন ধরে যদি আমাদের সাথে না থাকতো, হয়তো আমরা আজকে ওকে কবর দেওয়া সম্ভব হইতো না। উনি আগা থেকে করে যতগুলো যেখানে যতটুকু সমর্থক ছিল, ওনার যতটুকু সমর্থক ছিল উনি অতটুকু আমাদেরকে সাপোর্ট করেছেন, এবং এখন না উনি আগের থেকেও আমাদেরকে সাপোর্টের কারণে আজকে আমরা এই মেয়েটার কবর দিতে পারছি এই জায়গাতে। তার উনি যদি নাই থাকতো আজকে, তাইলে হয়তো আমরা এই মেয়েটাকে নিয়ে মর্গে ঘুরতে হইতো, ওইখানে যাইতে হইতো, ওইখানে যাইতে হইতো, কিভাবে লাশটাকে দাফন দিব, কিভাবে বাড়িতে নিব, আমাদেরকে অনেক কষ্ট করতে হইতো। মেম্বার সাহেব শেষ পর্যন্ত এসে আমাদেরকে সেই নিস্তার থেকে বাঁচিয়ে রেখেছে। এটার জন্য মেম্বার সাহেবকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। এই খুনির বিষয়ে একটু বলবেন। খুনের বিষয়ে বলতে গেলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো শুধু একটাই কথা, আমার বোন আজকে আমার স্বাস্থ্য ভাইয়ের বোন মেয়ে হয়েছে, কালকে হয়তো আপনারটা হতে পারে, পরশু আপনারটা হতে পারে, কখন পুলিশেরটা হতে পারে, পুলিশও বলতে পারে না। তার চেয়ে একটা ভালো যে আইনকে শক্ত রেখে আইনের হাতে এনে তাকে যে কোনো মুহূর্তে তাকে ফাঁসি দেওয়া হোক 24 ঘন্টার ভিতরে। আমরা আমাদের মেয়ের কবর দিছি, কিন্তু এখনো পর্যন্ত আসামির কোনো খোঁজ খবরে আমরা পাইনি। তার জন্য আমরা পুলিশকে বলবো, এবং এলাকার যারা আছে গণ্যমান্য ব্যক্তি তারা যেন একটু পুলিশকে চাপের দেয়, যাতে আমরা এই মেয়ের আসামিকে আমরা যেহেতু দ্রুত শাস্তির আওতায় আনতে পারি, এটাই চাওয়া। তো প্রিয় দর্শক, দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন, এই খুনিকে ধরার জন্য সহযোগিতা করেন সবাই। আর একে ধরিয়ে দিতে পারলে এখানকার অনেক ভাইয়েরা দায়িত্ব নিয়েছেন, 50,000 টাকা পুরস্কার পাবেন। উনি যদি মামলা চলায় 1 বছর উনির মামলার খরচ, আসা যাওয়ার খরচ আমি বহন করবো। আমি সাবেক ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ছিলাম একমাত্র 2025, অর্থাৎ 1 বছরের আসা যাওয়া মামলার খরচ সরকার বাদী তো মামলা হবে না, উনি বাদী হয় না, বাদী হবে তো আসা যাওয়ার খরচ ওগুলো 1 বছরের যত মামলা হবে ওগুলো বহন করবো। 2 বছর চলে 2 বছরে বহন করবো ইনশাআল্লাহ। আসা যাওয়ার